Hey, hello. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেক ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আরেক প্রসঙ্গে ট্যারো কার্ড রিডিং। তো প্রসঙ্গ হচ্ছে, রিকোয়েস্ট করেছে আমার ভাই আমাকে যে একটু অন্যরকম প্রসঙ্গ তো নিয়েছি বটেই, টপিক তো নিয়েছি বটে, সাথে আমি কিছু অ্যাড করেছি। যেমন তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কী ভাবে, সে কী ফিলিংসটাকে তোমাকে নিয়ে, এক্স পার্টনার। আর একটা হচ্ছে প্রেজেন্টে তুমি যার সাথে থাকো সে তোমাকে নিয়ে কি ফিলিংস রাখে, তার ভাবনা কি তোমাকে, সে কি কি ভাবনা চিন্তা তোমার সাথে রাখে, মানে কি কি ভাবনা চিন্তা পোষণ করে তোমাকে নিয়ে, সেটাই আমি রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। আচ্ছা, গ্রুপ হিসাবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলছি, কেউ যদি বলে যে দিদি আমার এক্স পার্টনার তো কেউ নেই, আমার প্রেজেন্টে ছিল তার সাথে কথা হয় না, সে কি তাহলে কি আমি এক্স হিসেবে দেখতে পারবো নাকি প্রেজেন্ট হিসাবে তাকে দেখবো? যদি তোমার লাইফে কেউ এসে না থাকে তাহলে তুমি সেটা প্রেজেন্ট হিসাবে দেখো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। এখনো পুরোপুরি গলা সুস্থ হয়নি, ওই জন্য আমি খুব এক্সাইটেড হয়ে কথা বলতে পারছি না। তোমরা জানো আমি ভীষণ তাড়াতাড়ি কথা বলি, সেটা হচ্ছে না। তো চলো কথা না বলে আমি রিডিং স্টার্ট করছি। গ্রুপ দেবো। গ্রুপ 1 হচ্ছে এক্স পার্টনার। তোমার এক্স পার্টনার তোমাকে নিয়ে কি ফিলিংস রাখে, কি ভাবনা চিন্তা পোষণ করে তোমার এক্স পার্টনার। আর গ্রুপ 2 হচ্ছে প্রেজেন্ট পার্টনার। চলো স্টার্ট করি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। चलो চলো, দুটো পড়ে গেছে। এটা হচ্ছে এক্স পার্টনার, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টনার। এক্স পার্টনারের ফিলিংস, প্রেজেন্ট পার্টনারের ফিলিংস, এক্স প্রেজেন্ট। চলো এক্স পার্টনারের প্রথমে, যারা এক্স পার্টনারের জন্য দেখছো চলো তাদের স্টার্ট করি রিডিং। যে এক্স পার্টনার কি ভাবনা চিন্তা রাখে তোমাকে নিয়ে, মানে সে কি ভাবনা চিন্তা রাখে, সে ভালোবাসা অনুভব করে নাকি ঘৃণা অনুভব করে, সে কি গোপনে তোমার কথা মানে ভালো প্রসঙ্গ বলে নাকি গালিগালোজ করে, সেটাই আমি দেখব রিডিংয়ের মাধ্যমে। চলো আচ্ছা, যারা এক্স পার্টনারের জন্য দেখছো, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি কাশি না উঠে যায় আবার কথা বলতে বলতে, খুব ধীরে ধীরে বলছি। টেন অফ কাপ বলটেনে বেশিরভাগ তোমাদের এক্স পার্টনার কিন্তু বিয়ে হয়ে গেছে, বেশিরভাগ। তা বলে সবাই না কিন্তু, সবার না কিন্তু। তো এক্স পার্টনার কি ভাবছে, এক্স পার্টনার যারা বিবাহিত, মানে হয়তো তোমরাও বিবাহিত, সেও বিবাহিত, তো সেক্ষেত্রে সে কিন্তু অনুশোচনা করে। ডেফিনেটলি ঠিক শুনেছ, অনুশোচনা করে। 9 অফ সোর্স, যে এই মানুষটার সাথে বিয়ে না হয়ে, কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে, কাশি উঠে যাচ্ছে, এই মানুষটার সাথে বিয়ে না হয়ে যদি আমার মানে তোমাদের কথা, সেই মানুষটার সাথে বিয়ে হতো, তার সাথে আমার রিলেশন ছিল এক সময়, তার সাথে যদি বিয়েটা হতো তাহলে বিবাহিত জীবনটা হয়তো অন্যরকম হতো, হয়তো আরো সুন্দর হতো। এখন হয়তো কারো কারো হয়তো বোরিং লাগে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। যারা এক্স পার্টনারের জন্য দেখছো সে বিবাহিত, তাদের হয়তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না প্রবল পরিমাণে, যাকে বলে যুদ্ধক্ষেত্রের মতো সংসার, মানে কেউ কারোর কথা সহ্য করতে পারে না।
দুজনেই খুব রাগী, দুজনেই খুব ক্রোধী, এবং সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মানে দুজনের মধ্যে প্রবল পরিমাণে বচসা হয়। যখন খুব প্রবল পরিমাণে বচসা হয়, যারা বিবাহিত, বারবার বলছি এক্স পার্টনার বিবাহিত, সেক্ষেত্রে সে কিন্তু অবশ্যই একটা অনুশোচনা করে বা রিগ্রেট বোধ তার কিন্তু কাজ করে। যদি এই মানুষটার সাথে বিয়ে না হয়, যদি সেই মানুষটার সাথে বিয়ে হতো, তো আমার বিবাহিত জীবন খুব ভালো হতো। সে রিগ্রেট বোধ করে। এই যে আচ্ছা, যার এক্স এখনো অবিবাহিত, সে কি রিগ্রেট বোধ করে? এখানে ঠিক রিগ্রেট বোধ না হলো, যার এক্স এর কথা হচ্ছে মানে অবিবাহিত, সেক্ষেত্রে হয়তো তার লাইফে কি এসেছে, সে হয়তো রিলেশনে আছে অন্য কারোর সাথে, তো সেখানে সে নাইন অফ সোর্স, রাত্রির বেলা বিশেষ করে এক্স রাত্রির বেলা খুব মনে করে না যে তা না করে, কখনো 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 মনে করে, যখন তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া বাঁধে, তখন তোমার কথা সে কিন্তু ভাবে, মনে করে। আচ্ছা, কি মনে করে? মনে তো করে, কি মনে করবে? এটা এক্স যারা অবিবাহিত, আর প্রশ্ন হতে পারে দিদি কি মনে করে? মনে করার মধ্যে তো অনেক কিছু থাকে, কি মনে করে? আচ্ছা আচ্ছা, যারা ছেলেটা দেখছো, তোমরা খুব তাকে প্যাম্পার করতে, খুব ভালোবাসতে, মানে বেবি সোনা, জান, বাবু এইসব বলতে হয়তো, মানে খুব কেয়ার করতে। তো তোমার কেয়ারিং ব্যাপারটা তার খুব মনে পড়ে, মানে তোমার কেয়ারিংটাকে মিস করে ডেফিনেটলি। কারণ এখানে নাইন অফ সোর্সের একটা ব্যাপার, প্যাম্পার করতে খুব। আচ্ছা, এটা কিন্তু, আচ্ছা আমি আরেকটা জিনিস বলছি, এটা তো ছেলেদের একটা এনার্জি দেখলাম যে ম্যাসকুলিন এনার্জি, এটা কিন্তু নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কেউ আলাদা করে জিজ্ঞেস করবে না দিদি এটা কি মেয়েদের জন্য না ছেলেদের জন্য, এটা প্রত্যেকের জন্য। এনার্জি বেসিকের উপর কিন্তু ট্যারো কথা বলে, মানে কাজটা কিন্তু, কথাগুলো কিন্তু এনার্জি বেসিকের উপর, নারী পুরুষ প্রত্যেকের জন্য কিন্তু তোমরা দেখতে পারো, কোনো বিষয় না, আলাদা করে জিজ্ঞেস করবে না কেউ। আচ্ছা, আর কি কি সে তোমাকে নিয়ে কি মিস করে, মানে আর কি কি সে মনে করে তোমাকে নিয়ে? আচ্ছা, তোমরা হয়তো খুব হয়তো একসময় তোমরা যা বলতে, না সে যা বলতো তোমরা সেটাই করতে, তো সেই জিনিসটাকে সে কিন্তু খুব মিস করে, যে না এই মানুষটাকে আমি যা বলতাম তাই, হয়তো কোথাও ঘোরার কথা, আমাকে এখানে নিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে নিয়ে যেতে, এবং তোমরা ভীষণ রোম্যান্টিক, সেটা কিন্তু সে অ্যাকসেপ্ট করে, বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই। তোমার প্রবল পরিমাণে রোমান্টিক, তোমার রোমান্টিকতা এবং তোমার সেই ব্যাপারটা, সে ঘুরতে নিয়ে যাওয়া, হয়তো আমাকে এখনই ঘুরতে নিয়ে যেতে হবে, এখন হ্যাঁ এখন চলো নিয়ে যাবে, চলো। বা সে হয়তো রাগারাগি করছে, তুমি সেটা শান্তভাবে বুঝলে, মাথা ঠান্ডা হয়েছে, চলো এটা করো, বা ঠিক আছে আমার ভুল, চলো মেনে নিলাম আমার ভুল, তোমরা এই জিনিসগুলো করতে, তো সেটা কিন্তু সে মিস করছে। আচ্ছা, এবার মেয়েদের বিষয়টা দেখবো আরেকবার, আমি একটু আলাদা করে মেয়েদের বিষয়টা নিচ্ছি, কারণ এখানে বেশিরভাগই কিন্তু ম্যাসকুলিন কার্ড, ফেমিনিন কার্ড সেখানে সেইভাবে আসেনি, তাই আমি মেয়েদের বিষয়টা আলাদা করে নিচ্ছি। যারা ছেলেটা দেখছো, মোট কথা তোমার প্রিয় মানুষ মানে তোমার এক্স তোমাকে নিয়ে কি ভাবে? এখানে তো সে তোমার ওই কেয়ারিং ব্যাপারটাকে মিস করে। আচ্ছা, টু অফ সোর্স, টু সেই সময় যদি আমার মাথা যদি একটু ঠান্ডা করে আমি ভাবনা চিন্তা করতাম, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা ভালো হতো। এইসব সে কিন্তু তোমাকে নিয়ে রাত্রিবেলা বিশেষ করে সে কিন্তু এই ধরনের ভাবনা চিন্তা করে তোমাদেরকে নিয়ে, তোমার এক্স। আচ্ছা, নারী পুরুষ প্রত্যেকের জন্যই বলছি এটা, আবারও বলছি, এক্স পার্টনার যারা বিবাহিত, সে কিন্তু কম্পেয়ার করে তার হাজব্যান্ডের সাথে তোমাকে, তার ওয়াইফের সাথে তোমাকে, যে তাদের সম্পর্কটা পুরো একদম আগুন আগুন, দুজনেই খুব মানে উগ্র, ব্যগ্র, অশান্ত, মানে কেউ কারোর কথা শোনে না। একটা সম্পর্কের মধ্যে একজন বক্তা হবে, একজন শ্রোতা হবে, দুজনেই যদি বক্তা হয় তাহলে সেই সম্পর্ক ল্যাটা চুকে গেল। তো এখানে কি, এখানে দুজনেই বক্তা, শ্রোতা নেই,
তো এখানে দুজনের মধ্যে আগুন আগুন একটা ব্যাপার হয়, যখন খুব ঝামেলা অশান্তি হয় তখন তোমাকে সে মিস করে, যে এই মানুষটার সাথে যদি আমার বিবাহ হতো তাহলে আমার বিবাহিত জীবনটা খুব সুখের হতো। আর যারা অবিবাহিত তারাও কিন্তু কম্পেয়ার করে, রোমান্টিক, তোমরা খুব রোমান্টিক, তার কথা মতো হয়তো তোমরা চলতে বা তাকে খুব প্যাম্পার করতে, তোমার সেই ব্যাপারটাকে সে কিন্তু ডেফিনেটলি, নারী পুরুষ হতে খুব প্যাম্পার করতে তোমরা, তো সেটাকে সে কিন্তু ডেফিনেটলি মিস করে। একটা মানুষের মধ্যে সবচেয়ে খারাপ থাকবে, মানে একটা মানুষ এক্স হয়ে গেছে বলে তার মধ্যে শুধু খারাপটাই ভরা থাকবে এরকম তো ব্যাপার না, তার মধ্যেও ভালো কিছু থাকে না, তো সেই ভালো জিনিসগুলোকে কিন্তু সে মনে করে, হ্যাঁ মনে করে। প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ ব্যালেন্স করা আছে, বলে না সিকির দুটো দিক, হেড এবং টেল। তো যেমন খারাপ যেমন থাকে ভালো আছে, প্রত্যেকটা মানুষের সমান সমান, কেউ একদম বলতে পারবে না যে, দেখো আমার কথা বলার স্টাইল হয়তো অন্যরকম, যে আমি তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা না, প্রত্যেকের মধ্যেই কিন্তু ভগবান মানে 50% করে মিশিয়ে দিয়েছে, কেউ তুলসী পাতা না, দেখায় তুলসী পাতা। মানে এখানে কি আমি যেটা বলছি, মানে এখানে 50% কিন্তু মিক্সড করা, মানে পুরোপুরি ভালো না। ধরো আমি নিজেকে দিয়ে বলছি, আমি পুরোপুরি ধরো যে একদম হয় না, এরকম হয় না, আমারও মধ্যে কিছু না কিছু কমতি আছে, ভগবান দিয়ে পাঠিয়েছে, পুরোপুরি একদম পারফেক্ট কেউ নেই, বুঝতে পারছি আমি কি বলতে চাইছি, যে না আমার কোনো দোষ না, আমি একদম দেব শিশু না, আমাদের ভগবান বানিয়ে দিয়েছে, আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের মধ্যে রাগ জেদ অহংকার সব কিন্তু আর কি দেওয়া, কাম ক্রোধ লোভ সব আছে আমাদের মধ্যে। তো যাই হোক বেশি বলবো না। আচ্ছা এটা হচ্ছে মেসেজ, এই মেসেজ ফর ইউ, আই এম থিঙ্কিং ফর, আচ্ছা আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট, ইউর লাভ ফিলস মি উইথ লাইট, আই লাভ ইউ। বাবা তোমাদের এক্স বলছে আই এম থিঙ্কিং অফ ইউ দিস ভেরি মোমেন্ট, এই মাত্র আমি তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, মানে এই যে রিডিংটা দেখছো এই মুহূর্তে তোমার এক্স তোমাকে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে। আর কি বলছে, ইউর লাভ ফিলস মি উইথ লাইট, আমার ভালোবাসাটাকে ফিল করো, ফিলস মি আমাকে ফিল করো উইথ লাইট, আই লাভ ইউ। তোমার এক্স বলছে আই লাভ ইউ, সে এখনো তোমাকে ভালোবাসে, ভালোই। কার্ড কিন্তু জাম করে বেরিয়েছে, জোরে কথা বলতে পারছি না, কাশি উঠে যাচ্ছে, কাশি থেকে ঘুরে এসে কাশি বাজিয়ে নিয়ে এসেছি, কন্টিনিউ 12-14 দিন অসুস্থ, আমি খুব অসুস্থ, কাশি, এই কথা বলতে গেলে জোরে তখন কাশি উঠে আসছে, এই জন্য কথাগুলো একটু অন্যরকম করে বলছি, বুঝতেই পারছো। যাই হোক এই ছিল গ্রুপ 1 তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। এবার দেখবো গ্রুপ 2, যারা প্রেজেন্ট পার্টনারের উদ্দেশ্যে দেখছো রিডিংটা, উফ জাস্ট কার্ডটা দেখো, রোমান্টিক, চলো পড়ে গেছে ডেথ, স্করপিও, আচ্ছা তোমার প্রেজেন্ট পার্টনার মনে হয় তার মধ্যে কিন্তু সবসময় একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে না, কি সেটা হচ্ছে তার মনে হয় তুমি তাকে ছেড়ে চলে যাবে না তো, তুমি তাকে চিট করবে না তো, তুমি তাকে ধোকা দেবে না তো, তুমি সম্পর্কটা শেষ করবে না তো, এখানে ট্রাস্ট ইস্যু, প্রেজেন্ট পার্টনারের মধ্যে কিন্তু একটা ট্রাস্ট ইস্যু আছে, এবং তোমাদেরও আছে, এখানে ইকুয়াল হতে পারে, তোমরা হয়তো তাকে নিয়ে ট্রাস্ট, মানে তোমাদের মধ্যে ট্রাস্ট ইস্যু, তুমি হয়তো তাকে নিয়ে তাকে সন্দেহ করো যে আমাকে ছেড়ে চলে যাবে না তো। আচ্ছা সে বিশেষ করে যখন শোয় রাত্রিবেলা বা যখন সে একা থাকে,
তখন এইসব নিয়ে প্রবল পরিমাণে থিঙ্কিং করে যে এই মানুষটা আমাকে চিট করবে না তো, ছেড়ে চলে যাবে না তো, তার লাইফে অন্য কেউ নেই তো। এখন যা দিনকাল পড়েছে, মানে এই ধরনের ভাবনা চিন্তা আসাটা স্বাভাবিক। আমি থামিয়ে কথাগুলো বলছি। এখন ভালোবাসা মানে পুরো কি বলবো, বেশিরভাগ মানে চিট হচ্ছে তো, চিট তো হচ্ছে এখানে প্রবল। যতই সুন্দরী একটা হোক, ঘরের স্ত্রী যতই সুন্দরী হোক, পুরুষ কি নারী যাই হোক, বাইরের বলে না বা ঘরে ভালো খাবার থাকলেও কারো কারো ভাগাড়ের পচা মাংস পছন্দ হয়। সেক্ষেত্রে তুমি কি করবে? তাদের পছন্দটাই ভাগাড়ের পচা মাংস। দেখো এটা কিন্তু হচ্ছে এখন তো কন্টিনিউ হচ্ছে জিনিসগুলো। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো, আমি আর বলছি না, এখানে সন্দেহটা আসা স্বাভাবিক। আমি যেটা বলতে চাইছিলাম, আমি কারণটা বলছি যে এখন এই জিনিসগুলো হচ্ছে খুব। সেক্ষেত্রেই এখানে সে যখন একা থাকে তখন ওভার থিঙ্ক করে, থিঙ্ক না ওভার থিঙ্ক, যে থার্ড পার্টির মধ্যে আমাকে ফেলে চলে যাবে না তো, আমাকে চিট করবে না তো, আমাকে ছেড়ে চলে যাবে না তো। তার মাথায় নানা রকমভাবে প্রেশার, এরকম মানে এইরকম নেগেটিভ ভাবনা চিন্তা জর্জরিত তার মস্তিষ্কে। বুঝতে পারছি? 10 of Wands, মানে এই সম্পর্কটা নিয়ে সে কিন্তু এক্সাইটেড বটে, এবং পুরুষ হলে সে কিন্তু তোমার প্রিয় মানুষ তোমাকে হারাতে তো সে চায় না, তোমাকে নিয়ে প্রবল পরিমাণে পজেসিভ, সাথে সে তোমার সব রকম দায়িত্ব নিতে চায়। কিন্তু যারা মেয়েরা দেখছো, সে তোমার সমস্ত দায়িত্ব সে কিন্তু মানে অ্যাজ আ হাজব্যান্ড হিসেবে সে তোমার সমস্ত দায়িত্ব কর্তব্য সে কিন্তু পালন করতে চায়, যে প্রেজেন্টে আছে। এবং তোমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক সে কিন্তু দিতে চায়। মানে ভালোবাসার ক্ষেত্রে তুমি যদি তাকে সময় দাও, সেও তোমাকে সময় দেবে, এবং সম্পর্ক গ্রোথ হোক, বৃদ্ধি হোক, সে কিন্তু চায়। এবং এখানে আকর্ষণও দেখছি, উভয়ের প্রতি কিন্তু একটা তীব্র আকর্ষণ আছে। আকর্ষণ সাথে লাভ আমি দেখছি, তবে এখানে সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা আছে। কেন বলছি? ডেথ কার্ড, ডেথ কি এখানে অনিশ্চয়তা কিসের জন্য? ট্রাস্ট ইস্যু, অবিশ্বাস। ভালোবাসার কিন্তু ভিত হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্ক কিন্তু ভিত নড়বড়ে, এটুকু আমি বলতে পারি। সরি, কাশি উঠে যাচ্ছে। তো এখানে ডেথের একটা সম্পর্ক শেষ হয়ে যাবে এই নিয়ে একটা ভয় আছে, বা কারণ এখানে স্করপিও খুব স্ট্রং স্করপিও সাইন হতে পারে। আচ্ছা, আমি আগেটা সাইন বলিনি তো এটা বলছি না, এই ডেটটা দেখে আমি স্করপিওটা বললাম আর কি। তো বাকিগুলো বলছি না, কারণ আগেরটা বলা হয়নি। এত মনে থাকে না, অনেক কিছু বলার থাকে, পরে ভাবি এটা বললাম না, ওটা বললাম না। তো এখানে পেজ অফ ওয়ান্ডস, দুজনের মধ্যে ইগো রাগারাগি হয় মাঝের মধ্যে, কিন্তু প্রশ্ন যদিও সে কি তোমাকে ভালোবাসে, সে হারাবার ভয় পায়, সে তোমাকে হারাতে চায় না, সে চায় তুমি তার লাইফে লং টার্ম থাকো, সে তোমাকে ভালোবাসে এবং তোমার দায়িত্ব নিতে চায়। এবং যারা মেয়েরা মানে যারা ছেলেরা দেখছো তোমার গার্লফ্রেন্ডের জন্য, সেক্ষেত্রেও সে কিন্তু মানে ইকুয়াল গিভেন সে কিন্তু চায়, এবং সে যে তুমি ফ্যামিলিতে কথা বলো বা তার দায়িত্ব নাও, তার কেয়ার করো, মানে তুমি তাকে বোঝাও যে তুমি তার সাথে লং টার্ম যাবে, সেটা তোমাকে বোঝাতে হবে। এবং এখানে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি ফিলিংস কিন্তু দুতরফাতেই আছে, একতরফা না। এবং এখানে ট্রাস্ট ইস্যু যেটা বললাম প্রবল পরিমাণে ট্রাস্ট ইস্যু, কিন্তু একটা ফায়ারি লাভ, কিন্তু সেক্সুয়াল ইন্টিমেসি, সেক্সুয়াল লাভ মানে লাভ অ্যান্ড ফায়ার, দুটো কম্বিনেশন কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। লাভ অ্যান্ড ফায়ারি লাভ, দেখো এটা ফায়ার। আমার এই কার্ডটা কিন্তু খুব ভালো লাগে। ফায়ার সাইন খুব স্ট্রং হতে পারে তোমাদের, যেমন আমার ফায়ার এলিমেন্ট মানে অ্যাসেন্ডেন্ট ফায়ার। তো এখানে ফায়ার অ্যাসেন্ডেন্ট হতে পারে তোমাদের, মানে লগ্ন ফায়ার মানে মেষ সিংহ ধনু হতে পারে, বা রাশিও হতে পারে ফায়ার, বা তোমাদের মার্স খুব চাটে বলবান, মার্স সান খুব বলবান হতে পারে। এখানে প্রবল পরিমাণে আকর্ষণ, প্রেজেন্ট পার্টনারের সাথে তোমার লাভ এবং সেক্সুয়াল একটা যে এনার্জি, সেটা আমি খুব হাই দেখতে পাচ্ছি। এবং ট্রাস্ট ইস্যু উভয়ের তরফ থেকেই আছে। পার্টনার খুব ভয় পায় যে তুমি তাকে চিট না করে দাও। আচ্ছা, এরকম ভাবনা চিন্তার কারণ কি? এটা আমি আচ্ছা
ঠিক এটা আমার মাথায় এলো, 1 মিনিট, ওটা পরে পড়ছি। আচ্ছা, এরকম ভাবনা চিন্তার কারণ কি? যে তুমি তাকে চিট করে চোর করে ফেলে সম্পর্ক শেষ হয়ে যাবে, কারণটা আমি দেখবো। তোমরা দিদি এটা তো দেখলেন না, পড়েছে পেজ অফ কিউট। মেয়ে হলে তোমরা খুব কিউট, খুব ছটপটে, খুব সুন্দর কথা বলো, এবং তোমাদের একটা কিউটনেস, একটা কিউটি টাইপের তোমাদের একটা ব্যাপার। মানে এক দেখাতে সবাই পছন্দ করে, চোখ তোমাদের সুন্দর হতে পারে, আর কিউটি একটা ডল টাইপের একটা গার্ল। আচ্ছা, মেয়ে হলে তোমাদের বয়সটা হয়তো কম, তাই সে ইনসিকিউর তোমাকে নিয়ে, এবং খুব কিউট তোমরা। আচ্ছা, এখানে কারো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, মানে সে তোমার থেকে অনেক দূরে থাকে, তাই সে তার হয়তো ট্রাস্ট ইস্যু, কারোর ক্ষেত্রে। ট্রাস্ট ইস্যুটা কেন সেটা, এখানে 9 অফ কাপ, তোমরা অনেক হ্যান্ডসাম, মানে অনেক হ্যান্ডসাম, এখানে কাপের এনার্জি খুব স্ট্রং, খুব ভালো কথা বলো, এবং অনেক অনেক গুণ। হ্যান্ডসাম, খুব ভালো কথা বলো, কথাতে অন্যকে ইমপ্রেস করতে পারো তোমরা, এবং অনেক ট্যালেন্টেড ম্যান অ্যান্ড ওমেন, বিশেষ করে ম্যান, এবং অবশ্যই হ্যান্ডসাম। তো তার একটা ইনসিকিউরিটি এই কারণে যে অন্য কেউ তোমাকে না, তোমাকে ইমপ্রেস করে ফেলে, তুমি ইমপ্রেস হয়ে যাও, সেই একটা ভয়ের কারণে এখানে ট্রাস্ট ইস্যু। চলো তোমাদের কার্ডটা কোথায় রাখলাম, ও প্যাশন, এটা হচ্ছে প্যাশনই লেখা আছে, প্যাশন বললাম, প্যাশন লেখা আছে, প্যাশন। এ ম্যাগনেটিক অ্যান্ড সেডাক্টিভ কোয়ালিটি, ইউ আর সেডাক্টিভ, you are seductive baby. A magnetic and seductive quality surrounds you at present. Enjoy it. দুজনের মধ্যে একটা ম্যাগনেটিক এবং সেডাক্টিভ কোয়ালিটি আছে। তো কার্ড বলছে সারাউন্ডেড ইউ অ্যান্ড প্রেজেন্ট, ইউ আর অ্যাট প্রেজেন্ট, তোমার চারিদিকে একটা সুন্দর একটা সেডাক্টিভ অ্যান্ড ম্যাগনেটিভ একটা এনার্জি আছে, সেটাকে এনজয় করো, কার্ড বলছে। এবং সেক্স হচ্ছে ভালোবাসার কিন্তু ভিত, এটা একটা কথা। কিন্তু যাদের সেক্সুয়াল লাইফ ভালো, তাদের কিন্তু লাভ লাইফও খুব ভালো, ঠিক আছে? শুনতে অদ্ভুত লাগলো, সত্যি কথা। সেক্স কিন্তু ভালোবাসার একটা ভিত, যে সম্পর্কে সেক্সুয়াল যে এটা ব্যাপারটা ভালো, তাদের লাভটাও কিন্তু খুব ডিপ। চলো, এই ছিল আজকের আমার রিডিং। আর রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব 2-4টা ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করো। আমি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, 2-4টাকে ভিডিও দেখে নিও, তারপর মানে আজ সাবস্ক্রাইব করলাম, কাল আনসাবস্ক্রাইব করলাম, এরকম ভিউয়ারদের কিন্তু আমি চাই না, আমি আগে থেকেই বলা আছে। ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, না ভালো লাগলে কোনো জোর জবরদস্তি না যে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ট্যারো কিন্তু ফ্রিতে নিতে নেই, মূল্য দিতে হয়, এটা আমার বলার কর্তব্য, আমি বললাম। এরপর তোমরা কি করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, অ্যাজ ইউর উইশ। টাটা।